আমরা বাংলাদেশি, আমরা মুসলিম, আমরা ধর্মপরায়ণ মানুষ। আমরা যে কোনো উৎসব পেলে আনন্দ করতে অনেক বেশি উৎসাহিত হই। একটা উছিলা আসলে ধর্মীয় উৎসব বা যে কোনো উৎসবই আমরা আসলে আনন্দ খুঁজি। একটু ভালো খাবার দাবার রান্না করা, একটু আয়োজন করা, এটা আসলে আমাদের ভালো লাগা কাজ করে। তো শবে বরাতে উপলক্ষে অনেকেই অনেক কিছু করেছেন, তো আমিও প্রতিবারের মতো ছোট করে টুকিটাকি তো কিছু রান্না করতে হয় বাজারের। তো আজকে চলেন কি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ডালের হালুয়া, সুজির হালুয়া, চালের রুটি, এগুলো আসলে কমন খাবার। একটা উৎসব হলে আসলে এগুলো সবাই করতে ভালোবাসে। নামাজ পড়ব, ইবাদত করব, সেটা তো অনেক বেশি আনন্দের, অনেক বেশি প্রস্তুতি থাকে। তবে এই আয়োজনগুলো আমি যেদিন নামাজ সেদিন করিনি, তার আগের দিন রাত্রে আমি আয়োজনগুলো করেছিলাম। যেহেতু গ্যাস থাকে না, তাই রাত 12টায় আমি এই রান্নাগুলো করে রেখেছি। তারপরের দিন রাতে ছিল নামাজ। তো আমি এখানে গাজরের হালুয়া করেছি, তারপরে ছোলার ডালের হালুয়া করেছি, আরও কিছু আয়োজন করেছি। তো আজকে দুইটা হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। গাজরগুলি আমি ছোট করে কেটে নিয়েছি, একটু সিদ্ধ করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপরে এখানে আমি একদম ঘিয়ের মধ্যে হালুয়াটা রান্না করেছি। ঘি দিয়েছি, গুঁড়া দুধ ইউজ করেছি। যেহেতু এটা লিকুইড দুধ দেওয়া যাবে না, তাই আমি বেশি পরিমাণে গুঁড়া দুধ আর ঘি দিয়ে, হালুয়ার মধ্যে আসলে বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধু আপনি ঘি দিয়ে হালুয়াটা রান্না করবেন, এতেই অনেক বেশি মজা। এটা আমি দুইটা এলাচও দিয়েছি। এলাচ থেকে একটা সুন্দর ফ্লেভার আসে, কারণ আমাদের বড় বড় ব্র্যান্ডের মিষ্টিগুলোতে দেখবেন এলাচ ইউজ করে। এখানে শুধু আমি এলাচ দিয়েছি, কোনো দারচিনি, তেজপাতা কোনো কিছুর প্রয়োজন হয় না। শুধু যে কোনো মিষ্টি ডেজার্ট আইটেমে আপনি একটু এলাচ দিতে পারেন, এলাচ থেকে সুন্দর একটা গ্রান আসে। তো এই তো গাজরের হালুয়াটা করে তারপর ডালের হালুয়া করছি। ভাই, এগুলো করতে যে কী পরিমাণ কষ্ট! আমি 1 কেজি গাজরের হালুয়া করতে আমার প্রায় 2 ঘন্টার মতো লেগে গিয়েছে। এটা যেহেতু এটা একটু লিকুইড ছিল, ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, এটা আসলে চিনি দেওয়ার পরে আরও বেশি পাতলা হয়েছে। ওই পাতলা হওয়ার কারণে আমার অনেকটা সময় এটা নেড়ে নেড়ে তারপরে এটাকে একদম শুকানো হয়েছে। তারপরে আমি এই যে ডালের হালুয়াটা করছি। ডালের হালুয়াটাও সেম, আমি ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা সিদ্ধ করে এটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এটাতে চিনি দেওয়ার পরে এটা আরও বেশি পাতলা হয়ে গেছে। তখন এটাকে এই যে প্রায় 1 ঘন্টা নাড়তে নাড়তে এই স্টেপে আনছি। এই স্টেজে এনে তারপরে এটাকে এখন আমি উঠিয়ে নিব। অনেক সময় নিয়ে ধৈর্য করে এগুলো করতে হয়, তারপরে আসলে আনন্দ লাগে। এটাই হলো কথা। এত যে কষ্ট হয় যে এরকমটা মনে হয় না যে যাক এত কষ্ট এগুলো করব না, এরকমটা কখনো মনে হয় না। মনে হয় যেন যতই কষ্ট হোক এগুলো করতে একটা আনন্দ আছে। বাচ্চারা, পরিবারের ঘরের সবাই যখন আনন্দ করে খায় বা নিজেও খাই তখন ভালো লাগে। আর নামাজ পড়তে নিলে না এই খাবারগুলো খেতে খুব ভালো লাগে। নামাজ পড়বো, একটু খাবো, ইবাদত করব, এটাই আসলে আমাদের ধর্মীয় উৎসব। অনেকে বলে এগুলো করলে নামাজের ক্ষতি হয়, নামাজ করার এনার্জি হারিয়ে ফেলে। আরে ভাই, সবচেয়ে বড় কথা হলো মনের শক্তি। আপনার মন থেকে যদি নিয়ত করেন, ইবাদত করার ইচ্ছা থাকে, তাহলে আপনি যে কোনো কাজের সুযোগ